আমরা তো লাউ দিয়ে শুক্তো খাই, লাউ চিংড়ি খাই। কার, কার পছন্দ লাউ দিয়ে, ডাল দিয়ে? আমার ডাল দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো মসুরির ডাল আর চনার ডাল একসাথে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। ভালোভাবে যখন সিদ্ধ হয়ে গেছে তখন লাউগুলা দিয়ে দিয়েছি। লাউগুলা দেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া ভালোভাবে দিয়ে যখন লাউটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি ফোড়ন দিয়েছি তেজপাতা আর শুকনা মরিচ দিয়ে। নামাবার আগে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর রান্না করব আজ পোয়া মাছ দিয়ে আলু। আসলে আমি কোনোদিনও পোয়া মাছ দিয়ে আলু রান্না করি নাই। আজকে মন চাচ্ছে যে আলু দিয়ে রান্না করি। তো আমি প্রথমে আলু আর পোয়া মাছগুলা ভাজি করে একপাশে রেখে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া একসাথে বাটিতে দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে তখন আমি যখন ঝোলটা ফুটে গিয়েছে তখন দিয়ে দিয়েছি ভাজা আলুগুলা। দিয়ে কিছুক্ষণ জাল করে দিয়ে দিয়েছি ভাজা মাছগুলা। দিয়ে বেশিক্ষণ রান্না করব না, কারণ পোয়া মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, ভাজি করে ফেলেছি এজন্য। আর নামাবার আগে দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।